हर लहज़े मोमिन की नई शान नैयान, हर लहज़े मोमिन की नई शान नैयान, रफ्तार में गुफ्तार में अल्लाह की बुरहान, रफ्तार में गुफ्तार में अल्लाह की बुरहान। क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, इन चार अनासर है तो बनता है मुसलमान, इन चार अनासर है तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदाए खाकी, हमसाये जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। अल्हम्दुलिल्लाह, आज के 20 नवम्बर 2025 रोज बृहस्पतिवार ঐতিহ্যবাহী রামদয়াল মার্কাজুন নূর মডেল মাদ্রাসা রামগতি লক্ষ্মীপুর এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকের সদর আজলাস সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিরাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে অল্প কয়েকটা কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? যদি শুনতে রাজি থাকেন, আমি সকলের কাছে অনুরোধ করব আমরা যেন সব ধরনের আওয়াজ বন্ধ করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাঝখানের জায়গাটা যদি একটু পুরা করেন সহজ হয়, একটু কষ্ট করে মাঝখানের জায়গাটা যুবক ভাইরা একটু পুরা করেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা, বান্দা যখন আল্লাহর দিকে এক কদম আগায়, আল্লাহর রহমত তার দিকে 2 কদম আগায়। বান্দার কদম যখন 2 কদম আগায়, আল্লাহর রহমত 4 কদম আগায়। বান্দা যখন হাঁটে, আল্লাহর রহমত দৌড়ায়। এই জন্য আমরা, বলেন তো, এই মাহফিলে এসেছি কার সন্তুষ্টির জন্য, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? এখানে কি বিরিয়ানির আয়োজন আছে? ভালো খাবার দাবারের ইন্তজাম আছে? কোনো কিছুই নাই। শুধুই মাত্র আল্লাহ তাআলার মোহাব্বত অন্তরে লালন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের একত্রিত হওয়া আশা বসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব, আশপাশে যে আওয়াজগুলো হচ্ছে, বাচ্চারা আওয়াজ করতেছে, এগুলো বন্ধ করেন, তাহলে সুবিধা হবে। আমার পরেও যত মেহমানরা উঠবেন প্রত্যেকেই তৃপ্তি সহকারে আপনাদেরকে আলোচনা শোনাইতে পারবেন। না হলে একটু আলোচনা করবেন, আবার একটু বাচ্চাদের আওয়াজের দিকে মন চলে যাবে, তাহলে লসটা কার? লসটা কার? আমাদের না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি 2টি গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছি। 2টা গুণ কি কি? 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি আমি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে পারো। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি তোমাদের আমলগুলোকে স্বচ্ছ করতে পারো। বুঝে আসছেন আমার কথা? আমি শুধু এই 2টা কথা বলবো এবং এটার রেজাল্ট হিসেবে আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন?
জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য পরকালে সর্বোচ্চ জান্নাত, সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা। তাহলে আমি এই কয়েকটা কথা সংক্ষেপে বলেই আমি আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা গুণের কথা। এক নম্বরে বললেন পরিপূর্ণ ঈমান আনা। তাহলে এই পরিপূর্ণ ঈমান আনাকে আমরা বলতে পারি এভাবে, শিরিক মুক্ত ঈমান। কি বলেন? শিরিক মুক্ত ঈমান। বলেন আমার সাথে, শিরিক মুক্ত ঈমান। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন আমলে সালেহ, মানে হচ্ছে বেদাত মুক্ত আমল। বলেন কি? বেদাত মুক্ত আমল। আমাদের বাচ্চারা যখন আমাদের মাদ্রাসায় আসে তখন উস্তাদরা শিখায়া দেয় যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বাচ্চারা, আমল অল্প হবে, কিন্তু রসুল বলেছেন ওই আমলটা যদি ইখলাসের সাথে হয় কবুল করবেন কে? এটা নাজাতের জরিয়া হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। তাহলে আমরা প্রথম কথা বুঝলাম, যদি আমাদের ঈমানটা শিরিক মুক্ত হয়, আমলটা বেদাত মুক্ত হয়, তাহলে আল্লাহ আমাদের জন্য পরকালে কিসের ব্যবস্থা রেখেছেন? জান্নাতের ব্যবস্থা। এবার আল্লাহ তাআলা এই দুইটা গুণকে উল্লেখ করে অন্য এক আয়াতের মধ্যে বলেন যে তোমাদেরকে আমি হায়াত তয়্যিবা দান করব। কি দান করব? হায়াত তয়্যিবা। আয়াত পড়লাম না, সময় নিব না। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি হায়াত তয়্যিবা দান করব, অর্থাৎ এমন এক জিন্দিগি দান করব যেই জিন্দিগি অনেক অনেক বেশি পবিত্র। ও মুসলমান দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন দুটি গুণ অর্জন করো। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বরে বললেন ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর প্রশ্ন আমাদের মনে জাগলো, হুজুর ঈমান কি জিনিস আমরা তো জানি না। এখন যদি জিজ্ঞেস করি, অনেক মুরব্বী বাবা আজকে 60 বছর 70 বছর পর্যন্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রসুলকে ভালোবাসেন, ওলামাই কেরামকে ভালোবাসেন, কিন্তু ঈমান কি জিনিস এটা জানে না, এমন মানুষ আছে কি নাই? এজন্যই তো মারকাজুন নূর মডেল মাদ্রাসার মতো শত শত মাদ্রাসা আমাদের বাচ্চাগুলোকে ঈমান শিখানোর জন্য, আমল শিখানোর জন্য প্রতিষ্ঠা হয়েছে। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকল বলি আমিন। মোহতারাম হাজিরিন, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যা তার সামনে হাঁটু গেড়ে বসলেন। বৈশা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান কি জিনিস? ও মুসলমান দোস্ত আহবাব, আর আজকে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা হুজুরকে মাসআলা জিজ্ঞেস করে জানার জন্য নয়, আটকানোর জন্য। হ্যাঁ বলেন, আছে কি নাই? আটকানোর জন্য জিজ্ঞেস করে, আয়েশা বলে হুজুর বলেন তো এই মাসালাটা। অথচ আল্লাহর পাঠানো ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রহমতে আলমের সামনে হাঁটু গেড়ে বসলেন, পাটা একবারে নতজানু হয়ে, পাটা নামাজের মতো করে হাত দুইটা দুই রানের উপর রেখে তারপরে আল্লাহর নবীর সামনে বসলেন। তারপরে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, 6টা জিনিসের কথা বললেন। কথা তো বাড়ানোর সুযোগ নাই, আল্লাহু আকবার, 6টা জিনিসের কথা বললেন। এই 6টা জিনিস আমাদের ছোট ছোট বাচ্চারা যখন নুরানিতে ভর্তি হয় তাদেরকে একটা কালিমার মধ্যে করে শিখিয়ে দেওয়া হয়, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা কি আজকে প্রথম শুনছেন না আরো শুনছেন? আমরা ছোটবেলায় সবাই শিখছি না? সবাই শিখছি। বলে এই 6টা জিনিসের নাম ঈমান। 1 নাম্বার আল্লাহ বিশ্বাস করতে হবে, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি ফেরেশতা বিশ্বাস করতে হবে,
3 নাম্বার নবীদেরকে বিশ্বাস করতে হবে, 4 নাম্বার কিতাবসমূহ বিশ্বাস করতে হবে, 5 নাম্বার ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, 6 নাম্বার পরকালের উপর বিশ্বাস করতে হবে। এই 6 জিনিসের নাম কি বলেন? আমি ওয়াজ করব না, আমি আপনাদেরকে কয়েকটা কথা শিখায় চলে যাব। তাহলে বুঝলাম ঈমান কয় জিনিসের নাম, আমাকে একটু বলবেন কি কয় জিনিস? 6 জিনিসের নাম। ও মুসলমান, এই 6টার একটার উপরেও যদি কারো কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে, বলেন তার ঈমান থাকবে না চলে যাবে? যেমন ধরেন, একটা হলো নবীদের উপর বিশ্বাস করতে হবে, নবীরা আল্লাহ তাআলার রাসূল, নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এবার আমাদের সমাজে কেউ যদি বলে যে নবীরাও গুনাহ করেছেন, নবীরাও পাপ করেছেন, বলে তার ঈমান থাকবে না চলে যাবে? নবীদের দোষ ধরার সুযোগ নাই। আল্লাহ তাআলা যদি তাদেরকে দিয়ে কোনো ভুল করান, তাহলে এটা আল্লাহর মর্জি, আমাদেরকে শিখানোর জন্য করাইছে, কিন্তু তাদের ভুল ধরার আমাদের সুযোগ নাই। ও মুসলমান, এর মধ্যে একটা হলো আমাদের নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি তামাম দুনিয়ার জন্য, তামাম জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ এটা বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে এটাও উল্লেখ করেছেন যে আমার নবীকে আমি খাতামুন নাবিয়্যিন, শেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। এখন কেউ যদি আমার নবীকে রহমাতুল লিল আলামিন মানে যে তিনি সমগ্রবাসীর জন্য রহমত, কিন্তু যদি এটা না মানে যে তিনি খাতামুন নাবিয়্যিন নয়, তিনি শেষ নবী নয়, বলেন তার ঈমান আছে না গেছে? চলে গেছে। তাদের পক্ষে যদি কেউ দালালি করে,